আমাকে সাথে কেউ নাই করলে মনের দুঃখে করছি বাংলাদেশের মৌলবীকে এখন লোক করে থাকা লাগবে মরে গেলে জানাজা করবো না বিয়ে পড়াবো না তুই কেন করে বউ করিস বেশি ফাজলাম করলে আল্লাহ করতে দাঁড়িয়ে থাকবো জানাজা একটা দোয়া কম না খালি মুখ মরামো খালি বাটাম ফাটাও ফাটিয়া ফেলে তুই কপরে মধ্যে কথা ঠিক কিনা যদি মামলা খাওয়া লাগে সবাই মামলা খাও ওরা হচ্ছে বডির ডাক্তার জিএ মেডিকেলে চাকরি করে ৭০-৭২ হাজার টাকা মাস ৪ থেকে ৮টার মধ্যে রুগী দেখে ৩০ জন ৭০০ টাকা করে ভিজিট হাজার টাকা রুগী দেখছে ওরা 5 মিনিটে 700 টাকা ভিজিট তাহলে 5 মিনিট দেখলে 700 আর আমরা এটি ২.৫-৩ হাজার লোক ২.৫ ঘন্টা ধরে চিকিৎসা হচ্ছে তাহলে ২.৫ ঘন্টা যদি চিকিৎসা একজন মাসের 5 মিনিট 700 টাকা ভিজিট হয় এক মাসের ২.৫ ঘন্টার বিল কত হয় আরে ৫,০০০ মাসের বিল কত হবে একদিনে ১.৫ বিঘা তুমি বগুড়া ৬০ পাতার কিনা ১০ তলার ভিত দিয়ে ৬ তলার ছাদ দিয়ে দেওয়াল দিয়ে গরিব মানুষ কোনো ভাড়া দেওয়া লাগবে না তুই এমনি শুয়ে থাকবি কিন্তু আমাদের কাছে টাকা দিলি ওদের হিসাব করছি কেউ করছে ২০০ কোটি কেউ করছে ৮ গিলি টাকা ৮ গিলি তো টাকা তোকে মাথা সাথ দিয়েছিল বলে যাচ্ছিল এই বলছে এই যে হাজার মানুষ বসে আছে চাতক পাখির মতো কোরআন শরীফ দিতেন যে বক্তার বক্তৃতা দুনিয়ার সাথে কোনো মিশ্রণ নাই এই বক্তৃতা নয় আমি মনে রাখতে বলেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও দুনিয়ার ভালাইয়ের জন্য কোরআন এই কোরআন মানতে হবে দুনিয়ায় কবরে মানার সুযোগ নাই আখিরাতে মানার সুযোগ নাই হাসরে মানার সুযোগ নাই কোরআন মানতে হবে দুনিয়ায় আজকে যদি বাংলাদেশে চোরের হাত কাটার আইন থাকতো মসজিদে জুতা চুরি হতো না মসজিদে হুমরা চুরি হতো না কুমড়ার হাতে হুমরা নিয়ে পালায় যেত না ধরে বলতে কিনা আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে আমার আল্লাহ বলেছেন তুমি চোরের হাত কেটে দাও একটা চোরের হাত বাংলাদেশের বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি এনটিভি সিটিভি 21 24 71 75 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য দেখানো হতো তাহলে গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা মসজিদে এক জোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না আজকে আল্লাহর ঘরের ভিতর মুসলমানদের দাবিদার দেশে জুতো নিয়ে ঢোকা লাগে কথা ঠিক কিনা অথচ ভারতে যারা চিকিৎসার জন্য গেছেন যারা মুসলমান ভারতে চিকিৎসার জন্য যান আমি 10 জনের থেকে শুনেছি কে ভাই ভারত থেকে জুতো নিয়ে মসজিদে ঢোকে ওই একটা জুতো নিয়ে যদি মসজিদে কেউ ঢোকে ওই জুতো সিংহ দিয়ে মসজিদ খাদিমেরা ফেলে দেয় আল্লাহর ঘরে জুতো এই আমার দেশে পকেট করে নিয়ে আমার কথা কয় না রে খাতা আমার আল্লাহ বলেছেন সমাজে 2টা আইন যদি চালু থাকে সমাজের মানুষ খিল দেওয়া লাগবে না দরজা লাগানো লাগবে না 2টা আইনের একটা হলো চুরি বন্ধ আর একটা হলো জেনা বন্ধ জেনার থেকে বাঁচার উপায় বাংলাদেশে নাই আজকে 40 বছর আগে সমাজে জেনা হচ্ছে সাথে সাথে ধরা পড়েছে কোনো ঔষধ ছিল না কন্ডম ছিল না ফেমিকোনি অবাস্টে সুখী ছিল না যাই দিছি জেনা করেছে কয়েকদিন পর পেট ফুলেছে ঈদের নামাজের আগে রাখতে মনসিক ডাকি করছে তওবা পড়ার লাগবে তাছাড়া মাত্র নামাজ শুরু দিবে না আমার বাবার সাথে আমি দেখিছি তো আর এখন এসে পদ্ধতি চালু করছে অবাস্টে ফেমিকোন সুখী কন্ডম এমন জানা হচ্ছে ধরা যায় না আমার আল্লাহ বলেছেন
জানা বন্ধ করতে 5 মিনিট লাগবে। যদি জানার সঙ্গে ছাড়া আইন বাংলাদেশে কায়েম হয়, আমার ভাইয়েরা, পুরুষ বিবাহিত যদি জানা করে, মহিলা বিবাহিত যদি জানা করে ধরা পড়ে, পুরুষের কোমর মহিলার শিরা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেয়া, আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর এনে রাষ্ট্রশক্তি যদি আল্লাহর আইনে বিচার করে, একটা স্বামী একটা বিচার যদি মাথার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশায় দিয়া বিচারটা যদি ডিশের লাইনে দেখানো হতো বিটিভি এনটিভির, আল্লাহর ইজ্জতের কসম, বুড়া বুড়ি ছোড়াছুড়ি চ্যাংরা চ্যাংরি যুবক যুবতী জানা করো তো দূরের কথা, জিন্দিগিতে মিস কর দিতাম না। কত করে কত না মিস করলে